এই ওয়াজের ময়দানটা এখন সার্কাস হয়ে গেছে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ওয়াশ অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে। আপনি আমার একটা সিনেমায় সুযোগ দেন, জাস্ট 1 মিনিট, একটা ওয়াজের ময়দানে বক্তা দাওয়াত দেওয়া মনটারে খুঁজে দেখে 26 ইঞ্চি ঘন্টা, 32 ইঞ্চি ঘন্টা। এই সব পিছনে কিন্তু বক্তারা, রাগয়েন না, কেউ রাগয়েন না। আমি কাউরে রাগানোর জন্য বলতেছি না, আমার কথাটা কি এটা বুঝে না। হিন্দু থেকে মুসলমান বক্তা, মহিলা আসলে পুরুষ হইছে বক্তা, কথা কন না কেন? 1.5 ইঞ্চি বক্তা, চোখ দুইটা নাই বক্তা, অন্ধ বক্তা, ল্যাংড়া বক্তা, হাত নাই বক্তা, পা নাই বক্তা। চিন্তা করলাম মার্কেটে হিজলা নাই, হিজলা একটা বক্তা বানানো দরকার। নাউজুবিল্লাহ পকেটে থুয়ে দেন, বাড়ি যেয়ে কয়ে এই মিয়া কোরআন ও হাদিসের শুদ্ধ করে তিলাওয়াত হয় না, ওটাও বক্তা। ফানাজ্জারু আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা। তুমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা? এই আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা? বলো কি জবাব দিবা? বয়ানের ময়দানে বসছ, অমুকের গীবত, অমুকের গীবত, অমুকের গীবত, অমুকের গীবত, ইরশাদ চরমনাই গোমরা, কুয়াকাটা হুজুর গোমরা, অমুক গোমরা, অমুক গোমরা, হকের ডিলারি রে বইছ। আল্লাহর নবীরে যেই ব্যক্তি জানার সত্ত্বে বিশ্ব নবী বলবে সে কাফের হয়ে যাবে। এর মধ্যে এক ইমামচরের নাম হলো আহলে কোরআন তথা হাদিস অস্বীকারী। কথায় কথায় যারা কুফর করে তাদেরকে আমি কথায় কথায় কাফির বলি। এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না। বাংলাদেশে এত ডিলার, কিছুদিন ছিল কাফিরের ডিলার, এখন নতুন হকের ডিলার হয়ে বইছে। উনি একলা হক আর চরমনের পীর সে না হক। এইভাবে ভণ্ড পীরেরা বাংলাদেশের মানুষকে পাশ্চাত্যের দালাল বানায় গণতন্ত্রের গোলামি করাতে চায়। হাদিসে বলছে নুরুন নবী আপনি মানেন না, ওলামায়ে কেরাম বলতেছে আপনি মানেন না, এখন আপনার পিসা হুজুর যে বলছে এখন আপনি কিরবেন? কথা কন না কেন? ওই আল্লামা তকি ওসমানী চিফ জাস্টিস পাকিস্তানের, সেও না হক, কুয়াকাটা হুজুর না হক, আজাদি না হক, অমুক বক্তা না হক, মানে তার মতের সাথে যেটা মিলে না সেই না হক। তার মিয়া পাগল তো পৃথিবীর সবাই রে পাগল মনে করে। আল্লাহর কসম আমি আমার বুকে হাত দিয়ে বলি, আজাদির টাকার জন্য ওয়াজ করি না। ও মিয়া এই যুগে এখন কত কায়দার বক্তা বের হয়ে গেছে। একদল বক্তা আছে ল্যাংড়া, একদল বক্তা আছে লুলা, এখন তো হিজরাও বক্তা। আমি খুব মার্কেট হাইটা দেখছি, হিজরা বক্তাটা খালি মার্কেটে নাই। পাগলের অভ্যাস হলো, পাগল গোটা জাতিরে পাগল মনে করে। এই আমি আপনাদেরকে বলি, কুয়াকাটা হুজুরের বয়ান শুই না, আগে নামাজ পড়তেন এখন নামাজ ছাড়েন, এমন কে আছে? বুঝেই না দুনিয়ায়। আগে নামাজ পড়তেন, কুয়াকাটা হুজুরের বয়ান শোনার পরে নামাজ ছাড়েন, এমন কেউ আছেন এখানে? আগে কোনোদিন বিড়ি খান নাই, কুয়াকাটা হুজুরের বয়ান শুনে বিড়ি খান, আছেন এমন এখানে? আয় কথা কয় না। আচ্ছা কুয়াকাটা হুজুরের বয়ান শুনে দাড়ি রাখছেন, এমন কে কে আছেন? একটু দেখেন, একটু দেখেন, তাকা একটু দাঁড়ান আপনার, একটু দাঁড়ান আপনার, এটা আপনারা দাঁড়ান। কুয়াকাটা হুজুরের বয়ান শুনে মাথায় টুপি রাখছেন, একটু আপনারা দাঁড়ান। কুয়াকাটা হুজুরের বয়ান শুই না সুন্নতের উপরে চলেন, আপনারা একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়াবেন, একটু দেখেন, তাকায় দেখেন। এগুলো দরস না তোরা ঘুরা, ওদিকে ঘুরা, এই ক্যামেরাগুলা ঘুরা, সব দেখা, বাতিল গুলারে দেখা, যেগুলো দাঁড়ায় দাঁড়ায় বলে কুয়াকাটা হুজুর জীবনে করছে কি। এই কাঁথা কুয়াকাটা হুজুরের দাওয়াতে এই মানুষগুলো নামাজি হইছে, এই মানুষগুলো দিনদার হইছে, এই মানুষগুলোর মাথায় টুপি উঠেছে, এই মানুষগুলো নামাজ পড়ে। কথা কও না কেন? এই ঘুরো, সব দেখো, সব ঘুরে এই মানুষগুলো দেখাও, ভালো করে বুঝো।